প্রচলিত ধারার যে ছাত্র রাজনীতি অথবা রাজনীতি, ছাত্র শিবির তার টোটাল কার্যক্রমে সম্ভবত 10% আমরা সেই রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি বা সে ধরনের কার্যক্রম আমাদের থাকে। বাকি 90% কাজই আমাদের হলো ব্যক্তি গঠন, ব্যক্তিকে এই দুনিয়ার আল্লাহর উপযোগী, আল্লাহর খলিফার উপযোগী যে নেতৃত্ব, সে নেতৃত্বের জন্য তৈরি করা। এই সমাজে লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনে হককে প্রতিষ্ঠিত করার জন্য যে যোগ্যতা সম্পন্ন মানুষ দরকার সেটা তৈরি করা। একজন ছাত্রকে একাডেমিক জায়গা থেকে ডেভেলপ করা, তার নৈতিক জায়গা থেকে ডেভেলপ করা এবং আলটিমেটলি জান্নাত উপযোগী মানুষ তৈরি করা। সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্র শিবির সম্পর্কে যে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, যে একটা আবেগ ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, আমরা আশা করি এটি সামনের দিনে অনেক বেশি বাড়বে। আমরা এই পর্যায়ে আপনাদের দোয়া চাই। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শিবির মিছিল করবে, সেদিন ছাত্র শিবির একটা নীরব বিপ্লব বা নীরব বিজয় হবে। তো এটা একসময় আমাদের কাছে শুধু স্বপ্নই ছিল, এবং আমাদের এটাও ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে মিছিলই কোনো ধরনের হামলা, কোনো সংঘর্ষ হবে না, কারণ সেখানে কোনো রক্তপাত হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই প্রজন্মকে, আপনাদেরকে, আমাদেরকে সেটা দেখার সুযোগ করে দিয়েছেন। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যখন সাথী হয়েছিলাম, তখন মনে আছে যে জিজ্ঞেস করেছিলাম সকল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের নামের তালিকা আমরা পাই, কিন্তু জাহাঙ্গীরনগরের নাম পাই না কেন? তখন দায়িত্বশীলরা বলতেন যে জাহাঙ্গীরনগর নামে যে শাখা বা দায়িত্বশীল বা এখানে ছাত্র শিবির আছে, এটা উচ্চারণ করাটাই শিবিরের দায়িত্বশীল জনশক্তির জন্য নিষিদ্ধ ছিল। আলহামদুলিল্লাহ, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের কেন্দ্রীয় সভাপতি, শিবিরের দায়িত্বশীলরা ওপেন ছাত্র শিবিরের ব্যানারে প্রোগ্রাম করতে পেরেছে। জুলাইয়ের স্পিরিটটা কি ছিল? জুলাইয়ের স্পিরিট ছিল আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছি। এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্ত দিতে হয়, আমরা দিব, কিন্তু এরপরও আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না, আমরা ন্যায়ের পক্ষে থাকবো। এটা ছিল জুলাইয়ের বিপ্লবের অন্যতম একটা স্পিরিট। আরেকটা স্পিরিট ছিল আমরা মাজলুম, আমাদের সকলের পরিচয়, আমরা কোনো না কোনো ভাবে জুলুমের শিকার হচ্ছি, আর একটা পক্ষ বারবার জুলুম করেই যাচ্ছে। এই যে জুলুম, জালেম এবং মাজলুমের মধ্যকার যে একটা লড়াই, এবং সেখানে যে আল্লাহ তাআলার সাহায্য অবধারিত, এটা জুলাই স্পিরিট বা জুলাইয়ের এই আন্দোলন আমাদেরকে প্রমাণ করে দিয়েছে। জুলাইয়ের একটা বড় কনসেপ্ট ছিল ঐক্যবদ্ধ হওয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সংঘবদ্ধভাবে আন্দোলন করা, এবং সেটা সম্ভব হয়েছে। আমরা দেখেছি হয়তো মতের ভিন্নতা ছিল, আমার চিন্তার ভিন্নতা ছিল, বাট যখন একটা জায়গায় এসে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, তখন সবাই এসে এক হয়ে গেছে। জুলাই স্পিরিটের অন্যতম একটা স্পিরিট ছিল যে আমরা ভ্রাতৃত্ব ভালোবাসা, অপরকে স্যাক্রিফাইস করার মানসিকতা। আপনারা নিঃসন্দেহে দেখবেন যে অনেক ভাইয়েরা রক্তাক্ত হয়ে আহত হয়েছেন, যখন ওনাকে অন্যরা নিয়ে হসপিটালে নিয়ে যাবেন, বলা হলো যে ভাই আপনারা অন্যদের কাছে যান, আপনারা সামনে এগিয়ে যান, সামনে গিয়ে আপনারা আন্দোলনকে ফেস করুন, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। এই যে নিজের জায়গাটাকে অন্যের জন্য স্যাক্রিফাইস করার যে মানসিকতা, এটা তো আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদের ময়দানে দেখেছি, সাহাবায়ে আজমাইনদের সময় জিহাদের ময়দানে দেখেছি। কয়েকজন আহত হয়েছে, ওনার জন্য পানি নিয়ে আসা হলো, তিনি বলছেন যে আমার পানি পান করার প্রয়োজন না, আমার অপর ভাইকে পানিটা দিন, উনি পান করুন। উনি পান করলেই আন্দোলনের জন্য তিনি বড় ভূমিকা পালন করতে পারবেন। এই যে স্যাক্রিফাইসের যে মানসিকতা, সেদিন আমাদের সবার মাঝে, সবার অন্তরের মধ্যে সেটা ছিল। কিন্তু আজকের এই দিনে এসে, আজকে মার্চ মাস চলতেছে, 21 তারিখ মার্চে, আজকে এসে আমাদের কাছে মনে হচ্ছে আমরা জুলাই স্পিরিটটাকে ভুলে যাচ্ছি। আমাদের ওই সময়ের যে চেতনা বোধগুলো ছিল, আমাদের যে মানসিকতাটা ছিল, সেটা কেন জানি আমরা চলে যাচ্ছি। কেন চলে যাচ্ছি? দুনিয়ার প্রাপ্তির দিকে আমাদের নজর চলে গেছে। আমাদের ক্রেডিট নিয়ে এক ধরনের ডিবেট শুরু হয়ে গেছে, কে কাটছে, কত বেশি করেছে। এই ক্রেডিটের ভাগাভাগি তো আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে আজমাইনদের মধ্যে আমরা দেখি নাই। এবং গনিমতের মালের বিষয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে এটা তো আল্লাহ তাআলার জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য বলা হয়েছে। তো আমরা এই প্রচলিত ধারার সাথে যেন আমাদের চিন্তাটা একাকার না হয়ে যায়, এটা সতর্ক থাকতে হবে। আর সাময়িক প্রাপ্তি এবং দীর্ঘমেয়াদী প্রাপ্তির মাঝে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা ইসলামী আন্দোলনের প্রতিটা কর্মীকে এই সাময়িক প্রাপ্তির ক্যালকুলেশন এবং দীর্ঘমেয়াদী অনেক সুদূর প্রসারী দৃষ্টির দিকে তাকাতে পারা এবং সেই ক্যালকুলেশন করে সেই অর্জনের দিকে ধাবিত হওয়াটা আমাদের জন্য অনেক অনেক বেশি জরুরি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক প্রাপ্তির দিকে না তাকিয়ে, অনেক শিক্ষা রয়েছে যে খন্দকের যুদ্ধে যখন পাথর উত্তোলিত হচ্ছিল না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ভবিষ্যৎবাণী করলেন যে
তোমাদের এই পাথরের স্ফুলিঙ্গগুলো আজকে প্রমাণ করে যে কোনো একদিন তোমরা পারস্য, রোম, ইয়েমেন এসে লাল দাঁড়গুলো জয় করবে। তখন মনে হয়েছে বিষয়গুলো অবাস্তব, মনে হয়েছিল এগুলো এক ধরনের ট্রল করার মতো বিষয়। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নগুলোকে ধারণ করার কারণে একটা পর্যায়ে সেটা সম্ভব হয়েছে। হুদায়বিয়া সন্ধির সময় গুরুত্বপূর্ণ সাহাবীরা পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সন্ধির সাথে দ্বিমত পোষণ করেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতার কারণে আল্লাহ তাআলা সেটাকে প্রকাশ্য বিজয় হিসেবে ঘোষণা দিয়েছেন। এজন্য আমাদের স্থিরতা, আজকে যে যুগটাতে আমরা বসবাস করতেছি, একটা অস্থির যুগের মধ্যে আমরা বসবাস করতে, সব সময় কোনো একটা জায়গায় স্থির থাকতে পারি না। চিন্তার একটা বিক্ষিপ্ততা, বিচ্ছিন্নতা, অস্থিরতা, এটা ইসলামী আন্দোলন এবং দূরদর্শী ব্যক্তিত্ব অথবা যারা প্রাজ্ঞ, এটা তাদের বৈশিষ্ট্য হতে পারে। এই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমরা যেন ইসলাম, আমাদের চিন্তাগুলো যেন কোরআন এবং হাদিসের নির্দেশ থেকে আসে। আমাদের চিন্তা যেন কে একজন স্ট্যাটাস কি দিয়েছে, কে একজন কি বক্তব্য দিয়েছে, সেটা কখনো ইসলামী আন্দোলনের চিন্তার খোরাক হতে পারে না, বরং আমাদের চিন্তার উৎস হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ পদ্ধতি, তার জীবনাচার এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।